আছে, কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন কারণ লন্ডনের প্রতিবাদ করার জন্য তাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। লন্ডনে প্রতিবাদ কিছু করেনি, অসভ্যতা করেছেন। লন্ডনে যেটা করেছেন সেটাকে অসভ্যতা বলে। ওই তো 6 পিস লোক মিলে একটা ফেসবুকে তুলে অসভ্যতা করেছেন, তারপর ওখানকার মানুষ তাড়া দিয়ে বার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী একটা বাংলার উন্নয়ন নিয়ে কথা বলছেন, ওখানকার আমন্ত্রণে গেছেন, সেখানে দাঁড়িয়ে কলকাতার বাসী হয়ে তিনি প্রাক্তন সিপিএম না বিজেপি, ওখানে বিজেপি আর সিপিএম এর কয়েকজন বা নকশাল ওই 6 জন, তারা ওখানে দাঁড়িয়ে একটা গোলমাল করার চেষ্টা করেছিলেন। তো অসভ্যতা তো বটেই, অসভ্যতা করেছেন। এখন কথায় কথায় ওইসব নাকি কান্না কাঁদলে হবে? অসভ্যতা করেছেন। তারপরে নানা প্রশ্ন, আপনি প্রশ্ন করছেন, সাজানো প্রশ্ন করছেন, মিথ্যা প্রশ্ন করছেন, আর আপনাকে প্রশ্ন করলে দুঃখ পাচ্ছেন। বিধানসভায় আমি ওনাকে বলছি, দিনক্ষণ তারিখ জানিয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখুন, দিনক্ষণ তারিখ জানিয়ে। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে ভাষণের সময় অক্সফোর্ডে অসভ্যতা করেছে, ওই বিজেপি সিপিএম আর উগ্র বাম কেউ কেউ, যদি সৎসাহস থাকে ওইখানে ওই 6 জন মিলে নাটক করা, নাম ঠিকানা জানিয়ে, ওই ফ্লাইট জানিয়ে কলকাতা বিমানবন্দরে পা রেখে কলকাতায় দাঁড়িয়ে ওই অসভ্যতাটা একবার করে দেখান।